Hello viewers, I am talking about academic writing module task 1. ওকে, আমরা এখন একাডেমিক মডিউল টাস্ক 1টা দেখব আইএলটিএস এর। তো এখানে সর্বপ্রথমে আমি কিছু কথা বলি। যেমন এখানে আজকে আমরা দেখব যে রাইটিং পার্টের টাস্ক 1 এবং এটার বিশেষ বিশেষ দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে মূল রাইটিং টাস্কটা কিভাবে আমরা সলিউশন করব এবং দুই নম্বরটা হচ্ছে আমরা কিভাবে এইখানে যে রাইটিং পার্টে আমাদের সবচেয়ে বেশি যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে ওয়ার্ড। আমরা ওই শব্দার্থগুলা আমরা দেখব, অবশ্যই দেখব। যেহেতু রাইটিং পার্ট একটু বিশ্লেষণ না করলে হয় না। তো এবার আমরা দেখব যে এই পাই চার্ট আমরা কিভাবে করব। এখানে রাইটিং মডিউল 1 এ এখানে বিভিন্নভাবে থাকতে পারে, হইতে পারে বার চার্ট, হইতে পারে পাই চার্ট। আমরা যে এটা করব এখন হচ্ছে পাই চার্ট, হইতে পারে কি বার চার্ট, লাইন গ্রাফ, অন্যান্য জিনিস থাকতে পারে। তো এখন আমরা পাই চার্ট করব। তো পাই চার্ট আর বার চার্ট যাই থাকুক, আমাদের প্রথম নাম্বার 1 আমাদের খেয়াল রাখতে হবে যে পাই চার্টের মধ্যে কি কি দেওয়া আছে এবং উপরে ডানে বামে নিচে কি কি জিনিস দেওয়া আছে সেগুলো আমরা খেয়াল করব। তো এখানে আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে পাই চার্ট গোলাকার বৃত্তাকার, এগুলো পাই চার্ট বলে। আপনারা এদেরকে পাই চার্ট বলবেন। চলুন প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। কোশ্চেন হচ্ছে দ্য টু গ্রাফস শো, দুইটা গ্রাফ দেখাইতেছে যে দ্য মেইন সোর্স অফ এনার্জি মানে শক্তির যে মূল উৎসগুলা ইন দা ইউএসএ ইউনাইটেড স্টেটের ইন দা 1980 অ্যান্ড কি দা 1990 এস দেয়া আছে। এখানে এস মানে সেঞ্চুরি, অর্থাৎ 1980 থেকে 1990 সালে আমেরিকাতে শক্তির মূল উৎসগুলা কি কি ছিল সেই দুইটা গ্রাফে দেওয়া আছে। এখন এই বিষয়ে আমাদের কত ওয়ার্ড, এখানে মিনিমাম আমাদের লেখা থাকে যে 150 ওয়ার্ডে আমাদের লিখতে হবে। এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে রাইটিং মডিউলে মোট এটা দুইটা মডিউল থাকে, পার্ট 1 এবং 2, এটা দুইটা থাকে, টাস্ক 1 2। তো আমাদের প্রথমে সময় ভাগ করে নেওয়া লাগবে, আমরা কেমন সময়ের মধ্যে দিব। তাই এটা আমাদের পার্ট 1 আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে ছোট পার্ট, এটা আমরা কম সময় নিব। এবারে ধরেন আমরা 60 মিনিটের মধ্যে আমরা 20 মিনিট নিতে পারি, 20 মিনিট বা 22 মিনিট, 23 মিনিট এমন করে। আর বাকি পার্ট 2 এর জন্য 40 মিনিট এমনি করে রেখে দেব। নাম্বার 1, প্রথমত আমাকে টাস্ক 1 এর জন্য ভূমিকা লিখতে হবে, সেটা 1 থেকে 2 লাইনের মধ্যে, 1 থেকে 2 লাইনের মধ্যে। আর দ্বিতীয়ত কি করতে হবে, দ্বিতীয় খণ্ডে আমাদের মূল প্যারাগ্রাফের বর্ণনা খুব সুন্দরভাবে দিতে হবে, এই বিষয়বস্তুগুলো তুলে ধরা লাগবে। আর তৃতীয়ত কি করব, আমরা কনক্লুশন দিয়ে বা দুই একটা লাইন দিয়ে আমরা শেষ করব। অর্থাৎ মূল কথা হচ্ছে এই পাই চার্টটা টাস্ক 1 এ আমরা মোটামুটি 3 প্যারার মধ্যে শেষ করব। অ্যান্সারের প্রথম খণ্ডে আমরা এইভাবে লিখছি, দ্য পাই চার্ট ইলাস্ট্রেট। এখানে বলছি যে শো করে, এখানে বইতে দেওয়া আছে, আমি একটু বিশদভাবে দেখাবো, একটু সময় লাগবে। এখানে বলছে যে বইতে বলা, প্রশ্নে বলা আছে দ্য টু গ্রাফস শো দ্য মেইন সোর্স। এখানে শো মানে দেখানো, আর আমরা কি লিখলাম যে দ্য পাই চার্টস ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট মানে দেখানো, এটা দেখাইতেছে আর কি। দ্যাট ওয়েল, আমরা পুরো চিত্র দেখে দেখলাম যে দ্য ওয়েল ওয়াজ দ্য মেজর এনার্জি সোর্স ইন দ্য ইউএসএ ইন বোথ 1900 and 1999। এখানে বলছে 1980 এবং 2000 এবং 1990 সালে ইউএসএ তে প্রধান উৎস ছিল এখানে ওয়াইল্ডটাকে বেশি ব্যবহার হয়েছে। ওকে, স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনারা ভালোভাবে লিখতে পারেন। এবার আমরা মূল খণ্ডে যাব, এখানে আমরা মূল খণ্ডে আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনারা ভালোভাবে লিখতে পারেন। এখানে আছে দ্য প্যারাগ্রাফ শোস দ্যাট, এখানে যে কোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড হাইড্রোলিক পাওয়ার রিমেইনড ইন মাস দ্য সেম প্রপোর্শন। যে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং অন্য জলবিদ্যুৎ পাওয়ার, এটা হচ্ছে আমাদের সমান অনুপাতে ছিল। রিমেইন মানে রিমেইন মানে বোঝায় আর কি, স্থির অবস্থায় আছে আর কি। রিমেইন মানে কি বোঝায় আর কি, রিমেইন মানে বলতে। ইন মাস দ্য সেম প্রপোর্শন, সমান অনুপাতে আছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে there was a dramatic rise in nuclear power। এখানে নিউক্লিয়ার পাওয়ারের কি হয়েছে, ড্রামেটিক রাইজ হয়েছে। এটা হচ্ছে ড্রামেটিক মানে কি, এইখানে যে শব্দার্থগুলো আমি বলছি যে আমরা নিচের খণ্ডে আস্তে খুব ভালো করে একদম সুন্দরভাবে দেখব। ওকে, তো ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই স্কিপ করবেন না। এখন হচ্ছে এখানে বলছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দেয়ার ওয়াজ এ ড্রামেটিক রাইজ ইন নিউক্লিয়ার পাওয়ার। এখানে পরমাণু শক্তির কি ছিল, একটা ড্রামেটিক রাইজ হচ্ছে, অর্থাৎ এটা আস্তে আস্তে বাড়ছে। হুইচ ডাবলড, ড্রামেটিক পাওয়ার এখানে বাড়ছে, হুইচ ডাবলড ইন পার্সেন্টেজ ওভার দেন 10 ইয়ার্স। এখানে কি বলছে 10 বছরে কি হয়েছে, পার্সেন্টেজ কি হয়েছে, ডাবল হয়েছে। 10 বছরে কি হয়েছে,
ওভার ওভার পার্সেন্টেজ ওভার 10 ইয়ার্স। এখানে বলছে ওয়েল সাপ্লাইড দ্য লার্জেস্ট পার্সেন্টেজ অফ এনার্জি। এখানে বলছে যে ওয়েল সাপ্লাইড, এখানে সরবরাহ করছে দ্য লার্জেস্ট পার্সেন্ট অফ এনার্জি। এখানে বলছে শক্তি উৎসের সবচেয়ে বেশি পার্সেন্টেজ কি করছে, কে সরবরাহ করছে, ওয়েল। এখানে ওয়েলটা হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি কি শক্তি সরবরাহ করছে। অলদো যদিও the percentage decreased from কি আহ, from কি 42% অর্থাৎ 42% in 1982, 33% in 1990। এখানে বলছে যদিও the percentage decreased, the percentage কমছে 42 থেকে 33%-এ কমছে, কত 80 থেকে 90 সাল পর্যন্ত কমছে আর কি। তো coal in 1990 was the second largest source of energy। এখানে বলছে যে কয়লাটা কি ছিল 1990 সালে দ্বিতীয় মানে সর্বোচ্চ দ্বিতীয় পর্যায়ে ছিল আর কি, দ্বিতীয় র্যাঙ্কে ছিল। ইনক্রিজিং its proportion to 27% from 22% in the previous decade। এটা কি বলছে যে 22 থেকে 27% পর্যন্ত কি বাড়ছে। আপনার দরকার হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, ন্যাচারাল গ্যাস দ্য সেকেন্ড লার্জেস্ট সোর্স ইন কি 1980। এখানে বলা হয়েছে যে দেখেন 1900 কত 80 সালে কি হয়েছে, দ্বিতীয় লার্জেস্ট ছিল ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসটা ছিল কি দ্বিতীয় লার্জেস্ট, যেটা 26% ছিল। ডিক্রিজ ইটস শেয়ার ভেরি স্লাইটলি টু প্রুভ টু প্রোভাইড 25% অফ আমেরিকাস কি এনার্জি 10 ইয়ার্স লেটার। ওকে, তা আমাদের এখানে দেখতে হবে যে যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট কি বাড়ছে কমছে, এগুলো অবশ্যই আপনারা কি ভালো করে খেয়াল রাখবেন। দেয়ার ওয়াজ নো চেঞ্জ ইন দ্য পার্সেন্টেজ, যেখানে কোনো পার্সেন্টের পরিবর্তন ছিল না। সাপ্লাইড বাই হাইড্রোলিক পাওয়ার হুইচ কি রিমেইনড অ্যাট কি 5% অফ দ্য টোটাল এনার্জি ইউজড। এখানে বলছে যে এখানে হাইড্রোলিক পাওয়ারের কোনো কি পরিবর্তন তেমন কি ছিল না। এখানে 1926 সালে কি ছিল, কত ছিল 1980 সালে, সরি 26%, যেটা 90 তে 25%, অর্থাৎ তেমন কোনো পরিবর্তন কি হয় নাই। তো এভাবে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা আমাদের মূল খণ্ড হয়ে গেল, এখন আমাদের লাস্ট প্যারা অর্থাৎ কনক্লুশন, এখানে উপসংহার। টু সাম আপ, এখানে পরিশেষে বলা যায় টু সাম আপ, পরিশেষে ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যায় যে ইট ওয়াজ দ্য হাইয়েস্ট চেঞ্জেস, সর্বোচ্চ পরিবর্তন ছিল নিউক্লিয়ার পাওয়ার ইন 1990। এবার আমরা গ্রাফ থেকে দেই, এখানে হালকা ডিপ কালারে যে 5% দেখতে পাচ্ছেন, এই যে আমি কার্সারটা ধরছি 5%, অর্থাৎ 5% ছিল সেখানে কত সালে 1990 সালে ডাবল হয়েছে, অর্থাৎ এই এক দশকে কি হয়েছে 10 বছরে কি হয়েছে ডাবল হয়েছে। এই যে 5% 10%, এই যে ডিপ কালারের, এটা বোঝা যায় না। তো যাই হোক, এটা ছিল আমাদের লাস্ট খণ্ড। ওকে, আমি বলছিলাম আমাদের এই রাইটিং এর সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হচ্ছে রাইটিং অর্থ না জানা। যে আইল সে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এখানে আমি লিখে দিছি। গ্রাফস মানে কি নকশা বা লেখচিত্র, গ্রাফস অর্থ কি নকশা বা লেখচিত্র। মেজর অর্থ কি আচ্ছা বিপাশে আমরা দেখে নেই। শো দ্যাট অর্থ কি দেখায়, যে শো দ্যাট, দ্যাট মানে যে, শো মানে দেখায়। সোর্স মানে শক্তির উৎস। সেম প্রপোর্শন, প্রপোর্শন অর্থ অনুপাত, আর সেম প্রপোর্শন অর্থ কি সমান অনুপাত। কোল অর্থ কয়লা, হাইড্রোলিক পাওয়ার এখানে জলবিদ্যুৎ হতে উৎপন্ন যে শক্তি। অন দা আদার হ্যান্ড মানে অন্যদিকে। পার্সেন্টেজ অর্থ শতকরা, পার্সেন্টেজ অর্থ কি শতকরা। মেজর অর্থ কি প্রধান, এনার্জি অর্থ শক্তি। বোধ অর্থ উভয়, ইলাস্ট্রেটস মানে প্রকাশ করে। মূল বইতে যে প্রশ্নেতে দেওয়া আছে বেশিরভাগ শো থাকে, আপনি যদি রিফ্রেশ করেন, প্যারাফ্রেজ করেন, নতুন করে আপডেট করে লেখেন, তো সেক্ষেত্রে সিনোনিম ব্যবহার করতে পারেন। ইলাস্ট্রেট মানে দেখানো, শো মানে দেখানো, এটা কি এক্সপ্রেস মানে কি দেখানো, রিপ্রেজেন্টস মানে দেখানো। এগুলো আপনার রাইটের একটা গুরুত্বপূর্ণ কৌশল, যেটা হচ্ছে মিডিয়াম স্টুডেন্টের জন্য খুবই উপকারী। ওকে, ন্যাচারাল গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ডাবল মানে কি দ্বিগুণ, ডাবল মানে দ্বিগুণ হয়েছিল আর কি, ইডি পাস্ট হয়েছিল। ড্রামেটিক রাইস মানে আস্তে আস্তে বাড়া। এবার আমরা আরেক খণ্ড দেখি। এখানে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ওভার মানে উপরে, অলদো মানে কি যদিও, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে, ডিকেড অর্থ কি দশক, সাপ্লাইড মানে সরবরাহ করা হয়েছে, এখানে পাস্টে লেখা হয়েছে। সাপ্লাই মানে সরবরাহ করা, সাপ্লাইড অর্থ সরবরাহ করা হয়েছে, এটা পাস্টে। টু সাম আপ মানে সবশেষে বা পরিশেষে, এভাবে একটি মানে সর্বশেষ লাইনে আমরা এভাবে লিখি। টুয়ার্ডস দ্যাট মানে দুইয়ের মধ্যে, অর্থাৎ আমরা উপরে দেখতে পাচ্ছি যে 1980 থেকে 1990 সালে কত হয়েছে, যে ইলেকট্রিক পাওয়ার, এই পারমাণবিক বিদ্যুৎটা কি হয়েছিল, পরমাণু শক্তিটা ডাবল হয়েছিল আর কি। লার্জেস্ট মানে সবচেয়ে বড় বা বেশি। ডিক্রিজ মানে কি কমা, আর ডিক্রিজ মানে কমা, ডিক্রিজ মানে কমেছিল, এভাবে আর কি। প্রিভিয়াস মানে পূর্বের, স্লাইটলি মানে খুব কম বা আস্তে আস্তে বাড়ে, বাড়ে বা কমে। স্লাইটলি মানে কমা, হাফ মানে আস্তে আস্তে বাড়া,
স্লাইট মানে আস্তে আস্তে আর কি, খুব কম এমন আর কি। তো মানে এখানে যদি লেখা থাকে স্লাইটলি ডিক্রিজ মানে কি আস্তে আস্তে কমেছে, স্লাইটলি মানে ইনক্রিজ মানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা মানে বিদ্যমান, চেঞ্জেস মানে পরিবর্তন, নিউক্লিয়ার পারমাণবিক শক্তি। তো বন্ধুরা যাই হোক, আমরা এখানে আপনাদের দেখতে সমস্যা হবে না, আপনার প্রথম অংশ স্ক্রিনশট নিতে পারেন। তো দেন প্রথম পার্ট, এটা গেল প্রথম পার্ট, এটা গেল কি দ্বিতীয় পার্ট, আর এখানে লাস্টের যে খণ্ডটা আছে এটা হচ্ছে কি কনক্লুশন, এটা আছে শেষ পার্ট। অর্থাৎ রাইটিং পাস 3টে পার্টে শেষ করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।